এটি হরিহর দুর্গ, ছত্রপতি শিবাজী মহারাজের সাথে যুক্ত, যা এর বিপজ্জনক সিঁড়ির জন্য বেশ বিখ্যাত। প্রায় ৮০ ডিগ্রি কোণে একেবারে খাড়া এই সিঁড়িগুলো সরাসরি পাহাড় কেটে তৈরি করা হয়েছিল। নবম থেকে চতুর্দশ শতাব্দীর মধ্যে যাদব বংশের রাজারা এই দুর্গটি নির্মাণ করেছিলেন। সপ্তদশ শতাব্দীতে এই দুর্গটি শিবাজী মহারাজের অধীনে আসে। এই দুর্গটি মূলত নজরদারির কাজে ব্যবহৃত হতো, যেমন নাসিক দিয়ে যাওয়া বাণিজ্য পথ এবং শত্রুদের গতিবিধি এখান থেকে স্পষ্ট দেখা যেত, কারণ প্রায় ১১০০ মিটার উচ্চতা থেকে পুরো পর্বতমালা দেখা যায়। দুর্গের ভেতরে একটি শিব মন্দির এবং কিছু পুরনো দুর্গবাঁধের ভাঙা অবশিষ্টাংশ এখনও রয়েছে, তবে এর সিঁড়িগুলো এখনও আগের মতোই আছে, কারণ এগুলো সরাসরি পাহাড় কেটে তৈরি করা হয়েছিল। এর প্রস্থ এতটাই কম যে একসাথে শুধু একজন মানুষই ওপরে উঠতে পারে, ফলে যখন শত্রুরা আক্রমণ করত তখন পুরো সেনাবাহিনী একসাথে উঠতে পারত না এবং দুর্গের উপরে থেকে তাদের সহজেই পরাজিত করা যেত। ছত্রপতি শিবাজী মহারাজের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুর্গ ছিল। এটি কোনো শহর বা রাজধানী নয়, বরং একটি সামরিক দুর্গ ছিল, তাই উপরে বিশেষ কোনো জাঁকজমকপূর্ণ নির্মাণ করা হয়নি। আজ হরিহর দুর্গ ভারতের সবচেয়ে বিপজ্জনক ট্রেকিং স্পটগুলোর মধ্যে একটি, যেখানে প্রতি বছর হাজার হাজার মানুষ ট্রেকিং করতে আসে। এটি হল